এখনো যদি আপনি বাড়িতে বসে থাকেন তাহলে আপনি একজন ভীতু, একজন কাপুরুষ। আপনারা আপনাদের অস্তিত্বকে নিজের চোখের সামনে নষ্ট হতে দেখছেন, আপনাদের স্মৃতিকে নিজের চোখের সামনে ধূলিসাৎ হতে দেখছেন। অবশ্যই রাস্তায় যেতে হবে, রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে, শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হবে। কোনো কিছু নষ্ট নয়, কোনো কিছু ভাঙচুর নয়, একদম শান্তিপূর্ণভাবে নিজের আওয়াজকে আরও শক্ত করতে হবে। প্রত্যেকের হাত শক্ত করে ধরতে হবে। তার সঙ্গে আমাদের যে চাওয়া, আমাদের যে পাওয়া, সেই চাওয়া পাওয়া সরকারের কাছ থেকে অবশ্যই বুঝে নিতে হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি দেশ জুড়ে যে অরাজকতার সৃষ্টি করছে বিজেপি সরকার, সেই অরাজকতার সৃষ্টি হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক, শুধুমাত্র মুসলিম সম্প্রদায় নয়, প্রত্যেকটি সম্প্রদায় এর শিকার। কারণ আমরা প্রত্যেকেই জানি এর আগে কৃষি আইন পাস হয়েছিল, সেইখানে শিখেরা, প্রত্যেকটি ভারতের কৃষকরা কিভাবে আন্দোলন করেছিল, এবং তার সঙ্গে সঙ্গে সিএএ আরও এইরকম অনেক কিন্তু আইন তারা পাশ করেছে। এইবারও তার ঠিক বিপরীত নয়, কারণ এইবার তারা ওয়াকফ আইন পাশ করলো, এবং এই ওয়াকফ আইন তারা মুসলিমদেরকে টার্গেট করে, সরাসরিভাবে মুসলিমদেরকে টার্গেট করে তাদের যে ঐতিহ্য, তাদের যে মসজিদ, তাদের যে দরগা, তাদের যে কবরস্থান, তাদের যে মাদ্রাসা, সমস্ত কিছুকে লক্ষ্য করেই তারা এই ওয়াকফ আইন পাশ করলো। কারণ আমরা প্রত্যেকেই জানি মুসলিম সম্প্রদায় সেই যুগ থেকেই তাদের সম্পত্তি দান করে আসছে, ওয়াকফ করে আসছে, এবং এই ওয়াকফের মাধ্যমেই কিন্তু মুসলিম সমাজের যে উন্নতি, সেই উন্নতি সাধন হয়। কারণ আমরা প্রত্যেকেই জানি যে মুসলিম সম্প্রদায়ের যে মাদ্রাসা মসজিদগুলো রয়েছে, সমস্ত কিছু কিন্তু চলে এই ওয়াকফের মাধ্যমে বা এই ওয়াকফ সম্পত্তির দ্বারা। এবং অবশ্যই এই যে সম্পত্তি রয়েছে, এই সম্পত্তি আপনার, আমার, সবার দাদা, আমাদের পূর্বপুরুষ প্রত্যেকেরই দান, কিছু কিছু করে দান করে আজকে যখন এই হিউজ পরিমাণ একটি সম্পত্তি গঠন হয়েছে, তখন কিন্তু সরকার এইখানে তাদের কুনজর আবার দিয়েছে, এবং তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য তারা এই রকম একটি আইন পাশ করেছে, অর্থাৎ ওয়াকফ আইন 2025 বা ওয়াকফ অ্যাক্ট 2025। এই আইনের মাধ্যমে তারা এমন কিছু ধারা নিয়ে আসার চেষ্টা করেছে যার মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের যে ঐতিহাসিক প্লেসগুলো রয়েছে, ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো, যেই জায়গাগুলোর কাগজ সঠিক নেই, সেই জায়গাগুলোকে কিন্তু তারা কোনো মুহূর্তে দখল করে নেবে। তারা যে কোনো মুহূর্তে এটিকে পাবলিক পারপাসে ইউজ করার জন্য দখল করে নিতে পারবে। তার সঙ্গে সঙ্গে মুসলিম সম্প্রদায়ের যে ওয়াকফ কমিটি রয়েছে, সেইখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে ঢুকিয়ে এইখানে কিন্তু রাজনৈতিক একটি দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ধর্মীয় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যেটি বিজেপি প্রথম থেকেই করে যাচ্ছে যখন থেকে তারা ক্ষমতায় এসেছে। বিজেপির মূল লক্ষ্যই কিন্তু এটি, তারা বিভিন্ন ধর্মকে একসঙ্গে নিয়ে এসে তাদের মধ্যে বিভিন্ন রকম বিভেদ সৃষ্টি করে এবং দেশকে ভাগ করার চেষ্টা। তো এই চেষ্টাই করে যাচ্ছে বিজেপি, এবং যার ফল এই ওয়াকফ বিল। তো তোমরা যারা বা আপনারা যারা এই ওয়াকফ বিল নিয়ে আন্দোলন দেখছেন, বাড়িতে বসে থেকে মজা নিচ্ছেন, যারা ভাবছেন যে কি হবে এই সমস্ত আন্দোলন করে, এই আন্দোলনে গিয়ে কোনো লাভ নেই যেহেতু বিল অলরেডি পাস হয়ে গেছে, তো তাদেরকে বলবো অবশ্যই আপনারা ভুল ভাবছেন। আপনাদের প্রত্যেককেই, আমাদের প্রত্যেককেই রাস্তায় নামতে হবে। শুধু আমাদের নয়, আমাদের সঙ্গে যারা অবশ্যই সমাজ সচেতন মানুষ রয়েছে, সেটা যে ধর্মেরই হোক, হিন্দু হোক, শিখ হোক, ঈসাই হোক, যে ধর্মেরই হোক, তারা অবশ্যই রাস্তায় নামবে, তারা অবশ্যই প্রত্যেকেই প্রতিবাদ করবে। ইতিমধ্যেই আমরা দেখেছি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই আন্দোলনে যোগ দিচ্ছে, তারা অবশ্যই মুসলিমদের পাশে রয়েছে, যেটি আমাদের দেশের গর্ব, যেই জন্য আমাদের দেশকে পুরো পৃথিবী জুড়ে মানুষ চেনে, অর্থাৎ ধর্মনিরপেক্ষ দেশ। তো অবশ্যই সেই ধর্মনিরপেক্ষতার প্রমাণ দিচ্ছে অনেকেই। শুধুমাত্র যারা বিজেপির চক্করে পড়ে রয়েছে বা যারা অবশ্যই ধর্মান্ধ হয়ে গেছে, তাদেরকে ছাড়া বাকিরা কিন্তু অবশ্যই এইখানে যোগ দিচ্ছে। এবং অবশ্যই আপনারা যারা অবশ্যই, আমি মুসলিমদের টার্গেট করে বলছি, যারা বাড়িতে বসে রয়েছেন, যারা ভাবছেন আমরা আন্দোলনে যাব না, গিয়ে লাভ নেই, তাদেরকে বলবো অবশ্যই আপনাদের প্রত্যেককে আন্দোলনে নামতে হবে, প্রত্যেককে আন্দোলনে সামিল হন, প্রত্যেককে আন্দোলনে নেমে নিজের হক নিজে আদায় করে নিন। কিন্তু একটি কথা মাথায় রাখবেন, যে আন্দোলন করবেন সেই আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলন হওয়া উচিত, কোনো রকমের ভাঙচুর না করে, কোনো রকমের আর্থিক ক্ষতি না করে। অবশ্যই কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সমস্ত কিছু করা সম্ভব। যদি ভারতের 2% মানুষ একজোট হয়ে এই আন্দোলনে যোগ দেয়, মাত্র 2% মানুষ যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন করে এই আন্দোলনকে সাকসেস করতে পারে, তাহলে অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি এই যে অ্যাক্ট, এই অ্যাক্ট কিন্তু
আবারও সেই কৃষি বিলের মতো মুখ থুবড়ে পড়বে এবং অবশ্যই সরকারকে এই অ্যাক্ট ফেরত নিতে হবে। তাই অবশ্যই প্রত্যেকেই বাড়িতে না বসে থেকে অবশ্যই সোশ্যাল মিডিয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে রাস্তা রয়েছে, রাস্তার মধ্যে আসুন, প্রতিবাদ করুন, শান্তিপূর্ণ প্রতিবাদ করুন। সোশ্যাল মিডিয়ার পাওয়ারও অনেক বেশি, তাই সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনাদের মতামত শেয়ার করুন এবং অবশ্যই নিজের ঐতিহ্যকে, নিজের মসজিদ, নিজের মাদ্রাসা, নিজের কবরস্থান, নিজের দরগা রক্ষা করার উদ্দেশ্যে দিকে দিকে আওয়াজ তুলুন। উই রিজেক্ট ওয়াকআপ বিল বাতিল করো।